নোয়াখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির। সরাসরি যাব তার বক্তব্যে। সরকারি কর্মচারীরা কেউ সৎ কেউ সততা রক্ষা করে না। কেন করে না? তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য এগুলো অনেক সময় পর্যাপ্ত হয়। আমরা তো একটা সৎ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দিন, যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয়, আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয়। এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না, সিনেমিনি করতে দেব না। আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই, ভাই ছেড়ে দাও, এতে হারাম পেটে ঢুকাইও না, নিজের পরিবারকে খাওয়াইও না, এই দিয়ে বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না। ওই বাচ্চা কাচ্চা করে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকে নির্যাতন করবে। এই কাজ করতে যেও না, ছেড়ে দাও। যদি তোমার সম্পদের অভাব হয়, আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাবো, তবুও ছেড়ে দাও। তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকে সম্মানিত করা হবে, তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে, তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন মুখ লুকিয়ে চলো, তখন বুক ফুলিয়ে চলবা, বলবা আমি বাংলাদেশ, আমি বদলে গেছি, আমি নতুন বাংলাদেশ, তখন তোমরা সেটা বলতে পারবা। কিন্তু এরপরে যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ রক্ষা না করে, তাহলে আমাদের সেদিন গরম মুক্তি তারা দেখতে দায়িত্ব হবে। কাউকে আমরা ছেড়ে দেব। ফুটপাতে একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের ঘুম ওরা হারাম করে দেবে। এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের ঘুমও হারাম করে দেওয়া হবে। এইখানে কথা আর আমি এখন বাড়াচ্ছি না, আমি বিদায় নিতে চাই। তার আগে 11 দলের পক্ষ থেকে 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের একান্ত আশা নিয়ে দায়িত্ব নিয়ে এক একজন করে 6 জন এই এলাকার যারা সদস্য প্রার্থী আছেন তাদের হাতে আমি প্রতীক দিতে চাই। প্রথমে